ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه وقال رسول الله صلى الله عليه وسلم يد الله على الجماعة ومن شد في النار أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরা শুরা এর 13 নম্বর আয়াতের প্রথমাংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করি। আয়াতের তাফসীর এবং তার মর্ম বোঝার জন্য ভূমিকা স্বরূপ একটু পূর্ব কথা আমাদের স্মরণে রাখলে সুবিধা হবে, এবং তা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবার সময় আদম হাওয়াকে সরাসরি এবং তাদের মাধ্যমে আদম হাওয়ার সমস্ত সন্তানদেরকে সম্বোধন করে বলেছিলেন, তোমরা কিছুদিনের জন্য দুনিয়াতে যাও, সেই দুনিয়ার কিছু জীবন কোন পথে যাপন করলে চিরকালের জন্য জান্নাতে ফিরে আসতে পারবে, সেই পথ আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে দেখাবো। এই যে আল্লাহ ওয়াদা করেছিলেন আমরা কিছুদিনের জন্য দুনিয়াতে আসবো, এই কিছুদিনের জীবনটা কোন পথে পরিচালনা করলে চিরকালের জন্য আমরা জান্নাতে চলে যাব, সেই পথটা আল্লাহ নিজের দায়িত্বে দেখাবেন। আল্লাহর সেই ওয়াদাটা আমাদের সাথে পুরা করেছেন দুইভাবে। একটা পদ্ধতি হইল লক্ষাধিক নবী রাসূল পাঠাইয়া তাদের মাধ্যমে
দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছেন। দ্বিতীয় পদ্ধতি হলো শতাধিক আসমানি কিতাব নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষকে চিরস্থায়ী জান্নাতে পৌঁছার পথ প্রদর্শন করেছে। এখান থেকে আমাদের অত্যন্ত মজবুত ভাবে স্মরণ রাখতে হবে যে দুনিয়ার মানুষকে চিরস্থায়ী জান্নাতে পৌঁছার পথ দেখাবার জন্যই আল্লাহ সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত আসমানি কিতাব নাযিল করেছেন দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাবার। কাজেই আদম আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার যেই পথ প্রদর্শন করেছেন, নূহ আলাইহিস সালাম যেই পথ দেখাইছেন, ইব্রাহিম দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার যেই পথ দেখাইছেন, ঈসা আলাইহিস সালাম, সর্বশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার যে পথ দেখাইছেন, সকল নবীর প্রদর্শিত পথ একই পথ, সেটা হলো জান্নাতে যাওয়ার সোজা। বুঝে থাকলে একটু দয়া করে বলেন তো, সকল নবী দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ কথা দেখাইছে। এই পথটার নাম হইল ইসলাম ধর্মের পথ। এই পথটার নাম হইল ইসলাম ধর্ম। কাজেই আদম আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ছিল ইসলাম, নূহ আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ছিল ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছেন, মুসা আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছেন, ঈসা আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রচার করেছেন। সকল নবীর প্রচারিত ধর্ম এক, নাম ইসলাম। সকল নবীর প্রচারিত ধর্ম এক, নাম ইসলাম। এই জন্য সকল নবীর প্রচারিত ধর্মের মূল কথাগুলির মধ্যে কোনো ব্যস্তম হয়নি। নূহ আলাইহিস সালামের ইসলাম ধর্মের মূল কথা যা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম ধর্মের মূল কথা তাই ছিল, মুসা আলাইহিস সালামের ইসলাম ধর্মের মূল কথা তাই ছিল, ঈসা আলাইহিস সালামের ইসলাম ধর্মের মূল কথাও তাই ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্মের মূল কথাও তাই। এই সমস্ত মূল কথা মোটামুটি ভাবে ৬টা। এই ৬ কথায় বিশ্বাসী সকল নবীর উম্মত আল্লাহর কাছে মুসলমান হিসাবে গণ্য। এই ৬টা কথা নূহ নবীর যুগে যারা বিশ্বাস করেছে তারা তার যুগের মুসলমান উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যারা এই ৬ কথা বিশ্বাস করেছে তারা সেই যুগের মুসলমান উম্মত, মুসা আলাইহিস সালামের যুগে এই ৬ কথা যারা বিশ্বাস করেছে তারা সেই যুগের মুসলমান উম্মত, ঈসা আলাইহিস সালামের যুগে যারা ৬ কথা বিশ্বাস করেছে তারা তার যুগের মুসলমান উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগে যারা ৬ কথা বিশ্বাস করে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানার মুসলমান।
একটা পয়েন্ট এমন আছে যেখানে ভাগ করলে ভাগ না করলে পরে এটা হলো মরণের পরে আবার আরেকটা হলো এই জীবনের পরে আর মরণ আসে না, পরকালের জীবন তাদের পুনরুত্থান ক্ষেত্রে একটা কথা করে আরেকটা কথা করে পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে আদম দম্পতি করে তারা দুনিয়াতে এত মানুষ ছিল না, সরকার জাহিত আবহাওয়ার মতাবস্থায় বলুন তো আদমের মেয়েদেরকে কার সাথে দিয়া দেওয়ার মতো ছিল দুনিয়া? আদমের ছেলেদেরকে সামনে বিয়া করাবার মতো ছিল না। তখন আল্লাহ আদম আলাইহিস সালামের জন্য একটা বিধান দিলেন, তোমার আগের বছরের ছেলের কাছে পরের বছরের মেয়েকে বিয়া দাও, আর পরের বছরের ছেলের কাছে আগের বছরের সকল ধর্মের কথা একটা ধর্মের কাঠাগত একটা ধর্মের জন্য যে একটা অস্থায়ী ধর্মে এই বিধান আপনার ইসলাম ধর্মে এই যে একটা বিধান বলবৎ ছিল, ইসলাম ধর্মে এই বিধানটা বলবৎ আছে না চমৎকার অবস্থা ব্যবস্থা অনুপাতে আমরা সুবিধা কারণ আদম ছাড়া আর কোন মানুষ দুনিয়াতে ছিল না যার ছেলে দেখা যায় আদমের মেয়ে বিয়া দিবে। আদম ছাড়া দুনিয়াতে আর কোন মানুষ ছিল না যার মেয়েদের কাছে ছেলে ছেলে যা নিজের এই মেয়ে যা নিজের এই তালিকা মতাবস্থায় নিজের ছেলের কাছে নিজের মেয়ে বিয়া দেওয়া ছাড়া আর কোন উপায় ছিল না। আদম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম এবং সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা ছিল অভিন্ন। সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা ছিল অভিন্ন, কিন্তু বিভিন্ন বিধিবিধানের মধ্যে ভিন্নতা ছিল অবস্থা ব্যবস্থা অনুপাতে।
এর একটা উদাহরণ হলো নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়া দেওয়া। আরো উদাহরণ আছে, উদাহরণ বেশি দিলে আপনারা সময় নষ্ট হয়ে যাবে, সামনে অনেক জরুরি কথা আছে বলতে হবে। এই জন্য একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে নিন যে বিভিন্ন বিধিবিধানের ভিন্নতা ছিল অবস্থা ব্যবস্থা অনুপাতে, কিন্তু সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা ছিল অভিন্ন এবং এমত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে দুনিয়াতে শুভাগমন করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সমাজে জন্মগ্রহণ করে আসলেন, সেই সমাজে দেখা যায় একজন লোকে মূর্তির পূজা করে। জানেন কি আপনারা, মুহাম্মদ কুরাইশ বংশে জন্ম হয়েছিলেন। কুরাইশ বংশের লোকেরা মূর্তি পূজারী ছিল, জানেন কি? হ্যাঁ, যেই বংশে জন্ম হইলেন এই বংশের মানুষ মূর্তি পূজারী। আর দাবি করে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম ধর্ম পালন। বাস্তবে করে কি আর দাবি কি এক না ভিন্ন? করে মূর্তির পূজা আর বলে ইব্রাহিম আলাইহিস সালামের ইসলামের অনুসারী। এরপরে এই কুরাইশ বংশের আশেপাশে বসবাসকারী, মক্কায় ছিল কুরাইশ বংশের বসবাস, মদিনায় ছিল ইহুদিদের বসবাস। ইহুদিরাও বিভিন্ন রকমের শিরিক পাঠে লিপ্ত ছিল, কিন্তু দাবি করত আমরা মুসা আলাইহিস সালামের অনুসারী। অন্যান্য এলাকায় খ্রিস্টানেরা বসবাস করত, তারাও দাবি করত আমরা ঈসা আলাইহিস সালামের ইসলাম এর অনুসারী। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে। মূর্তি পূজারীরাও কুফরি গুনাহে লিপ্ত, দাবি করে একজন নবীর ইসলাম পালনকারী। ইহুদিরাও কুফরি শিরকে লিপ্ত, কিন্তু দাবি করে ইসলামের অনুসারী। খ্রিস্টানেরাও কুফরিতে শিরকে লিপ্ত, কিন্তু দাবি করে একজন নবীর ইসলামের অনুসারী। এই যে একটা পরিস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগের মুশরিকরা, কাফিররা বিভিন্ন নবীর ইসলামের অনুসরণের দাবি করে যে কুফরি মতবাদ দুনিয়াতে চালু করেছিল, সেই অবস্থার প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার 13 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন, شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى। আল্লাহ বলেন তোমাদের সকলের জন্য আল্লাহ একই ধর্ম প্রদান করেছেন। ধর্মটার নাম আমি আগে বলেছি, সমস্ত মানুষের জন্য আল্লাহ একটাই ধর্ম দিয়েছেন। নূহ আলাইহিস সালামের এই ধর্মই ছিল, মুসা আলাইহিস সালামের ধর্ম এইটাই ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম এই ইসলাম ছিল, ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম ছিল ইসলাম। কাজেই তোমরা যারা যারা অমুক নবীর উম্মত দাবি করো, অমুক নবীর অনুসারী দাবি করো, আর আল্লাহর সাথে অন্যকে শরীকদার সাব্যস্ত করো, এটা তোমাদের ইসলাম নয়। ইসলামের নামে কুফরি মতবাদ। ইসলামের নামে এমন কুফরি মতবাদ, ইসলামের নামে এমন ভ্রান্ত মতবাদ যেন কোন মানুষ দুনিয়াতে পালন না করে, চালু না করে। এই জন্য আল্লাহ শেষের দিকে নির্দেশ দিয়ে বলেন, আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি। আল্লাহ প্রদত্ত ধর্ম পালন করো এবং ধর্মের মধ্যে পার্থক্য সৃষ্টি করিও না। আল্লাহ প্রদত্ত ধর্ম পালন করো, ধর্মের মধ্যে পার্থক্য করো। এখানে আকিমু একটা শব্দ, এর অর্থ হইল প্রতিষ্ঠা করো। দিন একটা শব্দ, এখানে দিন শব্দের এই মূল ধর্মের মৌলিক বিষয় বোঝানো হয়েছে। সকল নবীর ইসলাম ধর্মের মূল বিষয় 6টা, এর মধ্যে পার্থক্য যারা করে এরা আসলে মুসলমানই নয়। যেমন 6 কথার প্রথম কথা যে আমরা বলি
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আমানতু বিল্লাহি অর্থ আমি আল্লাহকে বিশ্বাস করলাম। শরীকদার বানাইয়া আল্লাহ বিশ্বাস করা নূহ নবীর ধর্মে ছিল। শরীকদার বানাইয়া আল্লাহ বিশ্বাস করা ইব্রাহিম নবীর ধর্মে ছিল। শরীকদার সাব্যস্ত করে আল্লাহ বিশ্বাস করা মুসা নবীর ইসলামে ছিল না। শরীকদার বানাইয়া আল্লাহ বিশ্বাস করা ঈসা নবীর ইসলামে ছিল না। কাজেই তোমরা যারা আল্লাহ ছাড়া আর কাউকে শরীকদার বানাও আর অমুক নবী তমুক নবীর ইসলামের অনুসারী বলে দাবি করো, তোমাদের দাবি মিথ্যা। ইসলামে শিরিকবাদ নাই, শিরিকবাদের নাম ইসলাম ধর্ম নয়। ইসলামে শিরিকবাদ নাই আর শিরিকবাদের নাম ইসলাম ধর্ম। তাই আয়াতের তিলাওয়াতকৃত অংশের শেষের ভাগে আল্লাহ বলেন আকিমুদ্দিন, তোমরা আল্লাহর দ্বীন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফিহি, আল্লাহর দ্বীনের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করো না। আল্লাহর দ্বীনের মধ্যে পার্থক্য সৃষ্টি করো না। আল্লাহর দ্বীনের মধ্যে দলাদলি আর কুন্দল সৃষ্টি করো না। আল্লাহর দ্বীন যেটা সেই দ্বীনে অটল থাকো। এতক্ষণে আমরা বুঝেছি যে সকল নবীর মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ দ্বীন বা ধর্ম একটাই দিয়েছেন, সেটা হলো ইসলাম। কিন্তু দ্বীন শব্দটাকে আল্লাহ কুরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেন। কোন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেন। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দ্বীন শব্দকে কর্মফল অর্থেই ব্যবহার করেন। কোন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছে। যেমন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। এখানে দ্বীন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ হলো কেউ যদি ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করে, আল্লাহ বলেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ প্রদত্ত ধর্ম একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে একটাও আল্লাহর দেওয়া না, সবগুলি মানুষের মন গড়া। কাজে ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কোন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছে। যেমন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এখানে দ্বীন শব্দের অর্থ হলো ইসলামের বিধিবিধান। আয়াতের অর্থ হলো ইসলামের বিধিবিধানকে আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আর সূরা সূরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানে দ্বীন শব্দকে ওই মৌলিক 6 কথার অর্থে ব্যবহার করেছে। দেখা গেল কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। তাই একজন মুসলমান, একজন সাধারণ মুসলমান তার দ্বীন বলতে কি বুঝবে? কত আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে কত অর্থে ব্যবহার করেছেন, এটা বুঝাও সব মুসলমানের জন্য কঠিন, স্মরণ রাখাও সব মুসলমানের জন্য কঠিন। এই জন্য একটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে যত আয়াতে দ্বীন শব্দকে আল্লাহ যত অর্থে ব্যবহার করেছেন সবগুলির সারমর্ম বলে দিয়েছেন। 3 প্রকার এলিমের নাম হইল দ্বীন। কোরআনে যত আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে যত অর্থে ব্যবহার করেছেন সবগুলির সারমর্ম আল্লাহ রাসূল একটা হাদিসে উল্লেখ করে দিয়েছেন এবং সাব্যস্ত করে দিয়েছেন। 3টা এলেম হইল আমাদের দ্বীন। আর 3টা এলিমের নাম মনে রাখাও সব মুসলমানের জন্য সহজ। 3টা এলিমের পরিচয় জেনে রাখাও সব মুসলমানের জন্য সহজ। তাই আমি ওই হাদিসের মর্ম থেকে 3টা এলিম, যে 3টা এলিমকে রাসূল আমাদের দ্বীন বলে আখ্যায়িত করেছেন, সেই হাদিসের মর্মটা আপনাদের সামনে তুলে ধরছি। হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। কারণ সেই হাদিসে উল্লেখ আছে জিবরিল ফেরেশতা রাসূলকে কতগুলি প্রশ্ন করেছিলেন আর রাসূল সেইগুলির জবাব দিয়েছিলেন। আর হাদিসের শেষে উল্লেখ আছে এই যে জিবরিল যত কথা জিজ্ঞাসা করলো আর আমি জবাব দিলাম, এইগুলি তোমাদের দ্বীন।
দিনের এত লম্বা চওড়া ব্যাখ্যা বিশ্লেষণ, এত বিস্তারিত শব্দার্থের ব্যাপারটা সংক্ষিপ্ত হয়ে সারমর্ম এই তিনটা বিষয়ের ভিতরে। এবার আমরা বোঝার চেষ্টা করব জিবরিলের কোন তিন প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে কোন তিনটা এলিম শিক্ষা দিয়া কইলেন, এই তিনটা এলিমের নাম তোমাদের দিন। জিবরিল একটা প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল বলে দিয়েছিলেন ওই 6 কথা। আল্লাহ বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, কুরআন বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, তকদীর বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি। এই 6টা বিশ্বাসের নাম ঈমান। তাহলে জিবরিল যে প্রশ্ন করলেন ঈমান কাকে বলে, জবাবে রাসূল ঈমানের 6টা কথা বলে দিলেন। এই 6টা কথা বিশ্বাস করার নাম। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন এই 6টা হইল ঈমানের মূল কথা। ঈমানের মূল কথা 6টা। কুরআন হাদিসে বর্ণিত আছে এই 6 কথার সাথে ঈমানের আরো অনেক আনুষঙ্গিক কথা। ঈমানের মূল কথা আছে 6টা, আর আনুষঙ্গিক কথা আছে অনেকগুলি। তাই উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ, যাকে ইসলামী পরিভাষায় আকাবিরিনে উম্মত বলা হয়, উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ, এটা বাংলায় বলে, ইসলামী ভাষায় বলে আকাবিরিনে উম্মত। এরা কারা? এরা 3 দল। একদল হলেন রাসূলের সাহাবায়ে কেরাম, আরেক দল হলেন তাবেঈন, আরেক দল হলেন তাবে তাবেঈন। 3 দল সাব্যস্ত হয়েছে রাসূলের আরেক হাদিসের দ্বারা। সেই হাদিসে রাসূল বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। শ্রেষ্ঠ মুসলমান আমার যুগের মুসলমান, অর্থাৎ সাহাবায়ে কেরাম। দ্বিতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মুসলমান তাদের পরের মুসলমান, অর্থাৎ তাবেঈন। তৃতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মুসলমান তাদের পরের যুগের মুসলমান, অর্থাৎ তাবে তাবেঈন। এই মুসলমানের মধ্যে এই 3 দল মুসলমানকে আল্লাহ রাসূল উম্মতের শ্রেষ্ঠ বলে, শীর্ষস্থানীয় বলে উল্লেখ করে দিয়েছে। সুতরাং এবার আমরা আকাবিরিনে উম্মত বলতে কাদেরকে বলবো? সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন। আকাবিরিনে উম্মত বলতে আমরা কাদেরকে বলবো? সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন। উম্মতের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বলতে আমরা বুঝবো সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন। রাসূলের বর্ণিত ঈমানের 6টা মূল কথার সাথে কুরআন হাদিসে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে এই সমস্ত উলামায়ে কেরাম, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, তারা সবিস্তারে দলিল প্রমাণ সহ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছে। ঈমানের সকল কথাকে একটা শাস্ত্রের অন্তর্ভুক্ত করে দিয়েছে। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে কালাম বলা হয়, ইলমে আকাইদ। সারমর্ম হলো জিবরিলের এক প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 2 নাম বললে স্মরণ রাখতে পারবেন না, একটাই বলি, ইলমে আকাইদ শিক্ষা দিলেন। জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। আরেক প্রশ্নের জবাবে আরেকটা ইলম শিক্ষা দিবেন, আরেক প্রশ্নের জবাবে আরেকটা ইলম শিক্ষা দিবেন। 3টা ইলম শিক্ষা দিয়ে শেষ পর্যন্ত বলবেন এই 3টা ইলমের নাম তোমাদের দিন। বলুন তো, দিন বুঝা হাদিসে জিবরিলের দ্বারা দিন বুঝা অনেকটাই সহজ হয়ে আসলো কিনা? অনেকটাই সহজ হয়ে। রাসূল যে জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন, যে সমস্ত ছাত্ররা মাদ্রাসায় পড়ে তারা জানে ইলমে আকাইদের সংজ্ঞা কি, ইলমে আকাইদের ডেফিনেশন কি। কিন্তু যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, তারা তো এইভাবে বললে কিছুই বুঝবেন না যে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। এটা আপনারা কেমনে বুঝবেন? আমি আপনাদের সর্বলোকে সহজে বুঝার মতো করে বলি, ইলমে আকাইদ কাকে বলে। আল্লাহর কতগুলি বিধিবিধান এমন আছে যেগুলি শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না। এমন বিধান জানার নাম ইলমে আকাইদ।
আল্লাহর যেসব বিধান শরীরের অঙ্গের দ্বারা পালন করতে হয় না, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, এই বিধানগুলি জানার নাম ইলমে আকাইদ। খুব কঠিন নাকি? ইলমে আকাইদের সংজ্ঞা বোঝা খুব কঠিন। আল্লাহর যেসব বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করার কিছু নাই, এই বিধানগুলি জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন, বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা। আল্লাহ একজন, অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। আল্লাহর সমকক্ষ সমতুল্য জগতে কেউ নাই, অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। তাহলে এই বিষয়গুলি কোন এলিমের অংশ? ইলমে আকাইদের অংশ। এবার জিবরিল ফেরেশতা 2 নম্বর প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? প্রথম প্রশ্ন ছিল ঈমান কাকে বলে? জবাবে রাসূল ঈমানের 6টা মূল কথা বলে দিয়েছিলেন। দ্বিতীয় প্রশ্ন করলেন ইসলাম কাকে বলে? জবাবে রাসূল ইসলামের 5টা মূল কথা বলে দিলেন। ঈমানের মূল কথা ছিল 6টা, আর ইসলামের মূল কথা 5টা। 5টার প্রথমটা হলো, যেই কলেমা অন্তরে বিশ্বাস করার নাম ঈমান, এই কলেমা মুখে উচ্চারণ করার নাম ইসলাম। এখন তো ঈমানে আর ইসলামে পার্থক্য খুব কঠিন লাগে নাকি? যেই কলেমা অন্তরে বিশ্বাস করার নাম ঈমান, সেই কলেমা মুখে উচ্চারণ করার নাম ইসলাম। তো ইসলামের 5টা মূল কথার 1 নম্বর হইল কলেমা মুখে উচ্চারণ করা, দ্বিতীয়টা হলো 5 বেলা নামাজ কায়েম করা, তৃতীয়টা হলো রমজান মাসে রোজা রাখা, চতুর্থটা হলো ধনীদের যাকাত দেওয়া, 5 নম্বরটা হইল সামর্থ্যবানদের হজ করা। আমরা খুব সংক্ষেপে বলে থাকি কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলতে পারবেন না অনেকে? এই 5টা হইল ইসলামের মূল কথা। এই রাসূলের বর্ণিত ইসলামের 5টা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কুরআন হাদিসে বর্ণিত হয়েছে, এগুলিকে আবার সবিস্তারে দলিল প্রমাণ সহ ওই আকাবিরিনে উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটা ফন্নে মুদাব্বর করেছেন, আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগত এই শাস্ত্রটাকে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। ইলমে ফিকহর যে ডেফিনেশন কিতাবে লেখা আছে, এটা মাদ্রাসার ছাত্ররা বুঝবে, আপনারা বুঝবেন। আমি আগেই বলেছি, আমি কথাগুলি এমন ভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যারা মাদ্রাসার একটা কিতাবও পড়ছে না তারাও যেন বুঝবে। যারা মাদ্রাসার একটা কিতাবও পড়ছে না তারাও যেন বুঝে। দেখেন বুঝেন কিনা, না বুঝতে বলবেন বুঝছি না। ইলমে ফিকহ, ইলমে ফিকহর সংজ্ঞা হলো আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, পালনীয় বিধানগুলি জানার নাম ইসলাম। পালনীয় বিধানগুলি জানার নাম ইলমে ফিকহ, আর বিশ্বাস্য বিধানগুলি জানার নাম ইলমে আকাইদ। আল্লাহর যেসব বিধান শুধু বিশ্বাস করতে হয়, পালনীয় বিধান নয়, বিশ্বাস্য বিধান, এটা জানার নাম ইলমে আকাইদ। আর বিশ্বাস্য বিধান নয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, বাংলায় বলবেন পালনীয় বিধানগুলি জানার নাম ইলমে ফিকহ। যেমন উযুর 4 ফরজ বিশ্বাস করলে উযু হয় না, হাত মুখ ধুইতে হবে। তাহলে যে এটা ঈমানের বিষয় না ইসলামের বিষয়? দৈনিক 5 বেলার নামাজ ফরজ, বিশ্বাস করলে নামাজ হয় না। রুকু সিজদা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করতে হয়। 5 বেলার নামাজটা ঈমানের বিষয় না ইসলামের বিষয়। রমজান মাসে ইফতার ফরজ, বিশ্বাস করলে রোজা হয় না। পেটের দ্বারা না খাইয়া শরীরের 2টা অঙ্গকে ব্যবহার না কইরা পালন করতে হয়। এটা ঈমানের বিষয় না ইসলামের। এগুলো ঈমানের ইলমে আকাইদের ডেফিনেশন আর ইলমে ফিকহ। আবার আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ দ্বারা পালন করতে হয় না, শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, ওই সব বিধান জানার নাম ইলমে
যে সমস্ত বিধান বিশ্বাস করলে চলে না, বঙ্গবন্ধুকে যারা পালন করতে হয়, এগুলি জানার নামিল মেঝে কাজ। কয়টা এলিম শিক্ষা দিলেন? আরেকটা। এবার জিবরিল ৩ নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান, বান্দার ইবাদত নির্বেজাল হয় কিসব? নির্বেজাল ইবাদত কাকে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বেজাল ইবাদতের দুইটা মূল কথা বলেন। ঈমানের মূল কথা ৬টা, ইসলামের মূল কথা ৫টা, নির্বেজাল ইবাদতের মূল কথা। ঠিক আছে? ঈমানের মূল কথা কয়টা? ইসলামের মূল কথা কয়টা? আর নির্বেজাল ইবাদতের মূল কথা। জিবরিল প্রশ্ন করেছিলেন মাল ইহসান। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসটাকে শব্দার্থ করে দিতে আমি বলতে চাই, যেমন কুরআন হাদিসের আরবি কথা তাহলে আমরা করে এই তারা সেই কারণে আমাদের মধ্যে কেউ যেন ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ না হয়, এজন্য ভালোভাবে বুঝে নেওয়া দরকার। আল্লাহ যদি সর্বদাই আমার সামনে আছেন, তাহলে আমি দেখি না। কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বিশেষে তোমরা যেদিকে ফিরো সেদিকেই আল্লাহ, যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ। একায়েতে বলেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমাদের যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকেন। আর একায়েতে বলেছেন, ওয়ামা কুন্না গায়বিন, আমি কোথাও অনুপস্থিত নই। কোথাও অনুপস্থিত নই, বাংলা কথা বলেন তো, আমি কোথাও অনুপস্থিত নই। তাহলে বলেন তো, যিনি কোন জায়গাতেই অনুপস্থিত না, তিনি উপস্থিত কোথায়? সর্বত্র। সর্বত্র আমার সাথে আছেন, উনার সাথে আছেন, আপনার সাথে আছেন, সবার সাথে আছেন, কি তাহলে দেখি না কেন? এটি হল মূল কথা। তাহলে দেখি না কেন? এই প্রশ্নের জবাব হলো, আল্লাহকে দেখার জন্য চোখের মধ্যে আলাদা ধরনের একটা দৃষ্টিশক্তির দরকার হয়। ওই পরিমাণ দৃষ্টিশক্তি দুনিয়াতে কোন মানুষের চোখে আল্লাহ দেন না, ইচ্ছা করেই দেন। নাকি দিতে ভুলে গেলেন? আল্লাহ কোন বিষয় ভুলে যান? যারা ভুলে যায় তারা আগে কথা পরের কথা বিরুদ্ধে কয়, কারণ আগে কি কি ছিল ভুলে গেছে, এই জন্য পরের কথাটা উল্টা কয়।
আল্লাহ যেহেতু কোনোদিন কোনো কিছু ভুলে যান না, এই জন্য আল্লাহ আগে এক কথা পরে অন্যরকম কথা বলেন না। না বলেন? বাংলায় যে কইল আল্লাহর আগের কথায় পরের কথায় মিল নাই, কইছে না? আবুল বাউল ফাউল, আবুল বাউল ফাউল তাবুলের কইল আল্লাহ আগে কয় এক কথা পরে কয় আরেক কথা, আগের কথায় পরের কথায় মিল নাই। তোর বাপের নিয়ে আগের কথার পরের কথা মিল আছে। আল্লাহর এক কথার সাথে আরেক কথার মিল নাই বলা মানিল আল্লাহর একটা কথার সাথে আরেকটা কথার সাংঘর্ষিকতা তৈরি করা। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মিরারু বিল কুরআনে কুফরুন, আল্লাহর একটা কথাকে আরেকটা কথার বিরুদ্ধে দাঁড় করাইলেই কাফের। আল্লাহর একটা কথাকে আরেকটা কথার বিরুদ্ধে দাঁড় করাইলেই এই আবুল বাউল ফাউল ফালতু কাফির, বেঈমান মুরতাদ কাফির। এর যে কাফের বলবে না সেও কাফির, এর পক্ষে যারা উকালতি করবে সবগুলি উকিল কাফির। এই উকিলগুলি হইল, আমাদের এলাকায় একটা প্রবাদ আছে বাংলায় বলে, চুরে চুরে খালাতো ভাই, তিন চুরে আলি, এক চুরে বিয়া করে আরেক চুরে শালি। এই আবুল বাউল ফাউল ফালতু গুলি হইল একজন চুর, এদের পক্ষে উকালতি করে চুরের দলের খালাতো ভাই, চুরে চুরে খালাতো ভাই, তিন চুরে আলি, এক চুরে বিয়া করে আরেক চুরে শালি। এদের ব্যাপারে হাদিস শরীফে একটা কথা আছে বলে চমৎকার। সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াকুনাকুম ফি আহাদিসা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইউফতিনুন। হাদিসের অর্থ হলো, রাসূল বলেন, ও আমার উম্মত মুসলমানেরা, আখিরাতে দাজ্জালের দল বাইরিব। একটা দাজ্জাল আছে আলাদা, একটা অন্য, আর কিছু আছে এদেরকে আল্লাহ বলছেন দাজ্জালের দল। আখিরি জামানায় একদল মিথ্যাবাদী দাজ্জালের দল বাহির হবে। এদের পরিচয় হলো ধর্মের নামে অধর্ম কথা। দাজ্জালের দল কিসের নামে কি কথা? ধর্মের নামে অধর্ম কথা। আল্লাহর আগের কথার সাথে পরের কথার মিল নাই, এটা অধর্ম। এর ধর্মের কথা না অধর্ম, কিন্তু আল্লাহর কথা যেহেতু এটা ধর্মের সাথে মিশাইছে, অধর্ম কথা। এই দাজ্জালের দলের পরিচয় আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল বলেছেন, আখির জামানায় যারা ধর্মের সাথে অধর্ম কথা মিলাইবে এরা হইল দাজ্জালের দল। সুতরাং যে কয় আল্লাহর আগের কথার সাথে পরের কথার মিল নাই, হেও দাজ্জাল। এর পক্ষে যারা উকালতি করে সবগুলি দাজ্জালের দল। এই দাজ্জালে আবার কয়, আল্লাহ বলে খালি কয় নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। নাসের ব্যাখ্যা কি করছে জানেন? কয় নাস, আল্লাহ নাস বারবারই কয় নাস, এর অর্থ হইল আল্লাহ বারবারই তোমার তরে হুকুম করে নাস। আল্লাহ হুকুম করে তুই নাচতে। এই নাচ হইল বাংলা শব্দ, আর কুল আউযু বিরাব্বিন নাসের মধ্যে নাচ শব্দ আরবি শব্দ। কোরআনের ভাষায় নাচ শব্দের অর্থ মানুষ, আর বাংলা ভাষায় নাচ শব্দের অর্থ নর্তন করা। তাইলে বলেন তো, এই কোরআনের শব্দটা যে বাংলা অর্থ করলো, জেনে শুনে কোরআন বিকৃতি কিনা? কোরআন থেকে শব্দ নিল, ধর্মের সাথে মিশাইল, বিকৃতি করলো, অধর্ম কথা বললো। রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, ধর্মের নামে অধর্ম কথা যত লোকে বলবে সবগুলি দাজ্জাল, সবগুলি দাজ্জাল। এই দাজ্জালদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তো বলতেছিলাম, অনেক শিক্ষিত মুসলমান এমন আছে এই দাজ্জালদের পক্ষে উকালতি করে। অনেক শিক্ষিত মুসলমান এমন আছে যারা প্রশ্ন করে বসে, আল্লাহ আছে সদা সর্বদা আমার সাথে আছে, সবখানে আছে, দেখি না কেন? না দেখার কারণটা বলতেছি। আল্লাহ সদা সর্বদা সকলের সাথে আছেন, না দেখার কারণ হইল
আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার হয়, আল্লাহ ইচ্ছা করেই এই পরিমাণ পাওয়ার দুনিয়াতে কোনো মানুষের চোখে দেন না, না ভুলে গিয়ে? হ্যাঁ, ইচ্ছা করেই দেন। আল্লাহ ভুলে গেছেন এমন কথা কইলেও কাফির হইব, বিশ্বাস করলেও কাফির হইব। তো আল্লাহ ইচ্ছা করে আমার চোখে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন। কেন আল্লাহ এমনটা ইচ্ছা করলেন, এইটা জানা খুব দরকার সব মুসলমানের। যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, আমি দুনিয়াতেই আল্লাহকে দেখতে পারতাম, কিন্তু না দেওয়ার কারণে দেখি না। এমনটা কেন করলেন? তার কারণ হলো, যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে দিতেন, দুনিয়াতেই আমি আল্লাহকে দেখতে পারতাম, কিন্তু তখন ইমানটা আমার কবুল হইতো না। কারণ আল্লাহকে দেখে ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল হয়। এই জন্য কেউ যেন আল্লাহকে না দেখে তার ইমানটা কবুল হওয়ার জন্য দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হয় না। আমার কথা বুঝে থাকলে এবার বলে, দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার মানুষের চোখে না দিয়ে আল্লাহ মানুষকে বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এটা জানলে শুকরিয়া আদায় করবে বান্দা, না না জানলে? জানলে কাজে এটা জানা সব মুসলমানের দরকার। সব মুসলমানের এই কথাটা জানা। কেন দিলেন না? দিলে তো আল্লাহকে দেখতাম, না দিলে তুমি দেখতা ঠিক আছে, কিন্তু তখন তোমার ইমানটাই কবুল হইতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দাজ্জালের দল যেমন ভাবে ধর্মের নামে অধর্ম কথা বলে, আরেক দলে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে বিদআতি কথা বলে। এই বাউলের দল হইল ধর্মের নামে অধর্ম, আর বেদাতিরা হইল সুন্নি নামের বেদাতি। কি নামের বেদাতি? সুন্নি নামের বেদাতি। এই সুন্নি নামের বেদাতি যারা, এরা হইল বন্ড সুন্নি। সত্যিকারের সুন্নি যারা, তারা ওই সাহাবা তাবেঈন তাবে তাবেঈনের ব্যাখ্যা বিশ্লেষণের অনুসারী। আর বন্ড সুন্নিরা মন গড়া যুক্তির অনুসারী। কোন যুক্তির অনুসারী? মন গড়া যুক্তির অনুসারী। এই জন্য নিজেদের ইমান আমল হেফাজতের জন্য কোন কি নামে কোন দলে কি বন্ডামি করতেছে সেই ব্যাপারেও সতর্ক থাকা দরকার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা হলো, যদিও দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেননি, কিন্তু আখিরাতে প্রত্যেকটা মুমিন বান্দার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিবেন। তখন প্রতিটি মুমিন বান্দা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেহারা পরিষ্কার ভাবে দেখতে পাবে। দুনিয়াতে দেখবে না, বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে। আখিরাতে মুমিন বান্দারা আল্লাহকে পরিষ্কার ভাবেই দেখতে পারবে। বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। পুরাটি মজা নেয় না, খালি ভাই আমি শুনি, তুই কি বুঝে শুনি, তুই কি তালে তালে আর ভালে ভালে শুনবি, না বুঝে শুনে শুননি হতে হবে? পুরাটি বুঝে না, ভাই আমি শুনি কি বুঝে তুই শুনি হইত শুরু হয়। আমি জিজ্ঞেস করি আপনারা কি বন্ড সঙ্গীতের মতো তালে তালে ভালে ভালে শুনি হতে চান, না বুঝে শুনে শুনবি? তাহলে বুঝতে হবে দুনিয়াতে আল্লাহকে কেন দেখি না, আখিরাতে দেখা যাবে কি বুঝতে হবে না? এতক্ষণের কথা যারা বুঝেছেন বলুন তো, দুনিয়াতে আল্লাহকে দেখি না কেন? পাওয়ার নাই। পাওয়ার দিলেন না কেন? আমার ইমান কবুল হওয়ার জন্য। এই কথা জানেও না মানেও না, বলে শুনি এই কিছুটা বুঝতে শুনি। আল্লাহ আমাকে ইচ্ছাকৃত ভাবে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার আবার চুকে দিচ্ছেন না। দিলে আমার ইমানটা কবুল হইতো না। কাজেই না দিয়া আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা আল্লাহ করেছেন। এতটুকু কথাও জানে না, কয় আমি শুনি। তুই গুড়ার ডিম বুঝা শুনি হইছ। আমার কথা বুঝে থাকলে বলুন, সুন্নি তালে তালে আর ভালে ভালে হয় না, বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হয়। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হইল, আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে নাই, এই জন্য দেখি না, আখিরাতে পাওয়ার দেওয়া হবে। আরেকটা আকীদা, তখন অবশ্যই আমরা সকলে আল্লাহকে দেখব। এই গেল আল্লাহ আছেন তবুও দেখি না। এই তথ্যটা বোঝাবার জন্য আল্লাহর বেলায় রাসূল বলছেন কান্না কাতারা। ওই যে কইলাম মাদ্রাসা ছাত্ররা, আল্লাহ আমার সামনে আছেন, দেখি না কেন? আমার দেখার মতো পাওয়ার নাই, কিন্তু দেখার মতোই আমার দেখার অবস্থাতে আছেন,
পাওয়ার না থাকার কারণে আমি দেখি না। এই জন্য এই তথ্যটা বোঝাবার জন্য রাসূল এখানে কান্না শব্দ ব্যবহার করেছে। এবার বলুন, শুধু আল্লাহই আমাদের সামনে আছে না আমরাও সবাই আল্লাহর সামনে আছি? তা আমরা যে আল্লাহর সামনে আছি, আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে যে কারণে আল্লাহ মাঝে মধ্যে আমাদেরকে দেখবেন না? নিজের ইমানদের জিগাইয়া কাছা পাবো। আমার ইমানে কয় আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই। যদি কেউ মনে করে অভাব, ইমান থাকবে না, কাফের হয়ে যাবে। যেহেতু আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই, তাই আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহ সর্বাবস্থায় সর্বদাই আমাকে দেখে। এটা বোঝাইবার জন্য পরের বাক্যে রাসূল ফাইন্না বলেছেন, আগের বাক্যে বলেছেন কান্না, আর পরেরটার মধ্যে বলছেন ফাইন্না। এই কান্না আর ফাইন্নার পার্থক্য বোঝা মাদ্রাসার ছাত্রদের কাজ। আপনাদের জন্য শুধু এতটুকু বোঝা দরকার যে আল্লাহ যে আমার সামনে আছে, চোখের পাওয়ারের অভাবে আমি দেখি না। আর আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহ দেখার কোনো কোনো অভাব নাই, আল্লাহ সর্বদাই আমাকে দেখে। এই দুইটা হলো নির্ভেজাল ইবাদতের মূল কথা। কথাগুলি একেবারে সোজা না, কি মনে করেন? কিছুটা কঠিন আছে। আমি একটু সাধ্যমতো আপনাদেরকে সোজা করে বুঝাবার চেষ্টা করি। এই জন্য গভীর মনোযোগে যারা শুনেন তারা মনে করেন কঠিন না, কিন্তু একটু অবহেলা করলেই অনেক কঠিন, বুঝতে পারবেন। জিবরিল প্রথম প্রশ্ন করেছিলেন ঈমান কাকে বলে? রাসূল প্রশ্নের জবাবে ঈমানের 6টা মূল কথা বলে দিয়েছিলেন। 2 নম্বর প্রশ্ন করেছিলেন ইসলাম কাকে বলে? রাসূল জবাবে ইসলামের 5টা মূল কথা বলে দিলেন। 3 নম্বর প্রশ্ন করলেন নির্ভেজাল ইবাদত কাকে বলে? রাসূল এর জবাবে নির্ভেজাল ইবাদতের 2টা মূল কথা বলে দিলেন। একটা হলো আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আর একটা হলো ফাইল লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসটার কোন কোন বিবরণে তাবুদা শব্দ উল্লেখ আছে, কোন কোন বিবরণে তামালা শব্দ উল্লেখ আছে, কোন কোন বিবরণে তাফআলা শব্দ উল্লেখ আছে। সবগুলি সারমর্ম হলো সদা সর্বদাই আল্লাহ তোমার সামনে আছেন। চোখ দৃষ্টি শক্তির অভাবে দেখতে পাও না, তুমি সদা সর্বদাই আল্লাহর সামনে উপস্থিত আছো, আল্লাহ সর্বদাই তোমাকে দেখে। আরেকটা কঠিন কথা, আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছে, কোন স্থান দখল করে আছেন কিনা, এটা কঠিন একটা কথা। এই কথাটা কঠিন হইলেও আপনাদেরকে এখন আমরা সহজ করে বুঝাতে বাধ্য হচ্ছি। কেন? আরেক দলের আবির্ভাব হয়েছে আকিদা তো বানায়, এদেরকে লামাযহাবী বলা। এরাও আরেক দল দাজ্জাল। দাজ্জালের পরিচয় হাদিস শরীফে রাসূল কি বলেছিলেন? ধর্মের নামে অধর্ম কথা বলে। মনে আছে কথা? দাজ্জালের দলগুলিতে বের হবে, এরা কিসের নামে কি কথা বলবে? ধর্মের নামে অধর্ম কথা যারাই বলে এরাই দাজ্জাল। আকিদা বানায় ধর্মের নামে যত লোকে অধর্ম কথা বলে সবগুলি দাজ্জাল। মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেছেন। এরপরে বলেছেন এইরকম দাজ্জালদের যখন আবির্ভাব হবে, সাবধান, তোমরা 2টা কাজ করতে হবে, নাইলে তোমরা তোমাদেরকে ফেতনায় জড়িয়ে ফেলবে। একটা কাজ হলো ওই দাজ্জালদেরকে তোমাদের কাছে আসতে দিও না, আর একটা কাজ হলো তোমরা দাজ্জালদের কাছে যাইও না। যদি এদেরকে তোমাদের কাছে আসতে দাও অথবা তোমরা যদি এদের কাছে যাও, তাহলে সমাজে ফিতনা, মারামারি, কুন্দল সৃষ্টি করে, দ্বন্দ্ব সৃষ্টি করে, দাঙ্গা সৃষ্টি করে তোমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে। একদল দাজ্জাল বিবরণ আগে গেছে, বাউল, আবুল বাউল, ফাউল ফালতু। আরেক দল দাজ্জালের নাম আহলে হাদিস, লামাযহাবী, আরো কত আহলে কোরআন। আরেক দল দাজ্জালের নাম এই লামাযহাবী নামের দাজ্জালেরা ধর্মের নামে একটা অধর্ম কথা বাইতেছে। কি বলে? আল্লাহ একমাত্র আরশের উপরে আছেন, আর কোথাও নাই। এটা ধর্মের নামে অধর্ম কথা। ধর্মের নামে অধর্ম কথা। আল্লাহ শুধু আরশের উপরে আছেন, আর কোথাও নাই। দলিল ও ইস্তাওয়া আলাল আরশ, কোরআনে তো আছে দলিল। ইস্তাওয়া আরশ কোরআনে আছে দলিল, আল্লাহ আরশের উপরে আছেন কথাটা উল্লেখ আছে। আরেক আয়াতে যে আছে আল্লাহ আসমানে আছেন, আরেক আয়াতে যে আছে আল্লাহ জমিনে আছেন, আরেক আয়াতে যে আছে আল্লাহ তুমি যেখানে থাকো সেখানেই আছেন।
তুই খালি আরশের আয়াত মানস, অন্য আয়াত মানস না। তোর ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এই দাজ্জালের দল, তোমরা কি আল্লাহর কিতাবের এক আয়াত মানবে আর এক আয়াত মানবে না? এমন অপকর্ম যারা করবে এদের চিরস্থায়ী শাস্তি হবে জাহান্নাম। তাহলে আল্লাহ যে আয়াতে বলছেন আরশে আছেন, শুধু সেই আয়াতটাই মানবো? যে আয়াতে বলছেন আমার সাথে সাথে আছেন, ওইটা মানবো না সবগুলি মানবো? সবগুলি মানলে সারমর্ম কি দাঁড়ায়? আল্লাহ আরশেও আছেন, আসমানেও আছেন, জমিনেও আছেন, পাহাড়েও আছেন, পর্বতেও আছেন, আমার সাথে আছেন, তোমার সাথে আছেন, সবখানে আছেন। কিন্তু এখানে একটা কঠিন প্রশ্ন আছে, একটু মনোযোগে শুনবেন, নিজের এই দাজ্জালদের খপ্পর থেকে ঈমান হেফাজতের সাথে। সেটা হলো, বলুন তো একটু বুঝে শুনে, অতীতে এমন এক সময় ছিল কিনা যখন জগৎ বলতে কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন? ছিল কিনা? দুই চারজনে বললে তো আমি মনে করবো অন্যরা বুঝি কথাটা জানেন। অতীতে এক সময় ছিল যখন আল্লাহ ছাড়া জগৎ বলতে কিছুই ছিল না। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, লানা, নালা, আরশ, পাতাল কিচ্ছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন। এক সময় ছিল কিনা এমন? শুধু আল্লাহ ছিলেন, জগৎ বলতে কিছুই ছিল না, কোন স্থান ছিল না। যখন কোন স্থান ছিল না, তখন এর আল্লাহ স্থানে ছিলেন না স্থান ছাড়া? একটু পরীক্ষা হোক, কে কি পরিমাণ মনোযোগ দিয়ে কথা শুনে, ওটা একটু পরীক্ষা হয়ে যাও। স্থান বলতে কিছুই নাই, আল্লাহ আছেন স্থানে না স্থান ছাড়া? ওখানে বুঝিছে, অতখানে 16.5 আনার বুঝিছে। স্থান বলতে কিছুই নাই, আল্লাহ আছেন স্থানে না স্থান ছাড়া? হ্যাঁ, এতক্ষণে ঠিক হয়েছে। ঈমান হেফাজতের স্বার্থে কথা বলি, বোঝা দরকার। যখন স্থান বলতে কিছু ছিল না, তখন আল্লাহ স্থানে ছিলেন না স্থান ছাড়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই তালে তালে আর ফালে ফালে সুন্নি না, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তখন এর আল্লাহ যেভাবে স্থান ছাড়া ছিলেন, এখন এর আল্লাহ স্থান ছাড়া আছেন, অনন্তকাল পর্যন্ত আল্লাহ স্থান ছাড়াই থাকবেন। দুই কথায় বিরোধ হয়ে গেল না? সব স্থানে আছেন, কোন স্থানেই থাকেন না, একটা আর একটা বিপরীত হয়ে গেল না? বুঝেন কি কথা না? বুঝেন না? এতক্ষণ বললাম আল্লাহ সবখানে আছেন, সর্বত্র বিরাজমান। এখন দেখা যাইতেছে আল্লাহ কোন স্থানেই থাকেন না। তাইলে একটা কথা আর একটা কথার বিরোধ হয়ে গেল না? এই বিরোধের মীমাংসা হইল, আল্লাহ সমস্ত স্থানে আছেন গুণগত ভাবে, আর কোন স্থানে অবস্থান করেন না সত্তাগত ভাবে। মাদ্রাসার ছাত্রদের ভাষায় হইলে আপনারা বুঝবেন না, তাদের ভাষা হইল বিজ্জাত আর বিসিফাত। আল্লাহ বিজ্জাত কোন মকানের মকিন হন না, আল্লাহ বিসিফাত সমস্ত মকানে মওজুদ থাকেন। এই কথা বলে আপনারা বলবেন। শুধু আপনাদের বোঝার মতো বাংলাটা বলেছি যে আল্লাহ সত্তাগত ভাবে কখনো কোন স্থানে অবস্থান করেন না, কিন্তু গুণগত ভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান। এবার বলেন, আগের কথায় বিরোধ রইল না মীমাংসা হইল? এইটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুঝা লাগবে। তালে তালে ফালে ফালে সুন্নি হওয়া যায় না। এবার আমরা মূল কথার দিকে ফিরে যাই। জিবরিল যখন জিজ্ঞাসা করলেন নির্বেজাল ইবাদতের মূল কথা কয়টা, রাসূল কি বলে দিলেন? দুইটা। কি বলে দিলেন? দুইটা। একটা হলো আল্লাহ তোমার সামনে আছেন, দৃষ্টি শক্তির অভাবে দেখো না। আর একটা হলো তুমি আল্লাহর সামনে আছো, আল্লাহর দেখার কোনো অভাব নাই, আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কুরআন হাদিসে বর্ণিত হয়েছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিন উম্মত আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। আকাবিরিনে উম্মত কত দল? মুসলমানের নাম সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন। আকাবিরিনে উম্মত আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে তাজকিয়াও বলে, ইলমুল ইহসানও বলে, ইলমে তাসাউউহ বলে। 3 নাম বললে একটাও মনে রাখতে পারবেন না। মনে রাখার জন্য আমরা একটা মাত্র নামই ব্যবহার করি, ইলমে তাজকিয়া। জিবরিলের 3 নম্বর প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। প্রথম প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে আকাইদ,
দ্বিতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে ফিকহ, তৃতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে তাসকিয়া, দিয়ে বললেন এই তিনটা ইলমের নাম তোমাদের দ্বীন। দিন থেকে আলোচনা শুরু হয়েছিল, মনে আছে কথা? প্রত্যেকে আলোচনা শুরু হয়েছিল দিন দিন। এই তিনটা এলিম শিখাইয়া দিয়ে রসুল বললেন এই তিনটা এলিম তোমাদের দিন। কাজে আজকের থেকে আমরা কেউ যেন কোনোদিন ভুলে না যাই আমার দিন বলতে কি বোঝায়। রসুল শিক্ষা দিয়েছেন তিনটা এলিম বোঝায়। একটা এলিমের নাম ইলমে আকাইদ, এটা আমার দিন। আর একটা এলিমের নাম ইলমে ফিকহ, এটা আমার দিন। আর একটা এলিমের নাম ইলমে তাসকিয়া, এটা আমার দিন। এবার ইলমে তাসকিয়ার ডেফিনেশন পরে বলবো। ইলমে আকাইদের ডেফিনেশন স্মরণ আছে কিনা আগে পরীক্ষা করো। ইলমে তাসকিয়ার ডেফিনেশন পরে বলবো, ইলমে ফিকহের ডেফিনেশন স্মরণ আছে কিনা পরীক্ষা করো। আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করতে হয় না, এমন বিধান জানার নাম। আল্লাহর যে সমস্ত বিধান শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, সেই সব বিধান জানার নাম। এবার ইলমে তাসকিয়ার ডেফিনেশন। আল্লাহর আরেক প্রকার বিধান আছে যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, আর শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এমন সব বিধান জানার নাম ইলমে তাসকিয়া। কঠিন হলো না? দেখেন একটা উদাহরণ দিই, কঠিন থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই খাশিউন শব্দ আল্লাহ বলেন ওই সমস্ত মুমিনগণ সফল যারা তাদের নামাজে আল্লাহর ভয়ে ভীত থাকে, আল্লাহর জন্য মগ্ন থাকে। ওই সমস্ত মুমিনগণ সফল যারা শুধু নামাজ পড়ে বলেছেন না, নামাজে আল্লাহর ভয়ে ভীত থাকে, আল্লাহর জানে মগ্ন থাকে। বলেন আল্লাহর ভয়ে ভীত থাকবেন চেহারার দ্বারা না অন্তরের, আল্লাহর জ্ঞানে মগ্ন থাকবেন হাত পায়ের দ্বারা না অন্তরের দ্বারা। তাইলে কি আল্লাহর বিধানটা কিসের দ্বারা পালন করা হইল? অন্তরের দ্বারা। এইভাবে আল্লাহর যত বিধান আছে অন্তরের দ্বারা পালন করতে হয়। এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাসকিয়া। ইলমে আকাইদ ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। ইলমে ফিকহ ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয়। ইলমে তাসকিয়া আল্লাহর ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। নামাজে আল্লাহর ভয়ে ভীত থাকা আল্লাহর বিধান অন্তরে বিশ্বাস করতে হবে। নামাজে আল্লাহর জানে মগ্ন থাকা আল্লাহর বিধান বিশ্বাস করতে হবে। কিন্তু এটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়। আপনাদেরকে বুঝাতে পারলাম আল্লাহর যে সব বিধান অন্তরের দ্বারা পালনও করতে হয়। তাসকিয়ার মূল কথা দুইটা, এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা বর্ণিত আছে কোরআনে হাদিসে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটা ফন্নে মুদাব্বান করেছেন, আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। সেটাকে পরিভাষাগত ভাবে ইলমে তাসকিয়া বলা হয়। ইলমে তাসকিয়ার ডেফিনেশন হলো আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এমন সব বিধান জানার নাম ইলমে তাসকিয়া। রাসূলের জিবরিলের ৩ প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ৩টা ইলম শিক্ষা দিয়া হাদিসের শেষের দিকে বলে দিলেন এই ৩টা ইলম তোমাদের দিন। সূরা শুরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েম করো, দলাদলি করো না। একটু ধৈর্যের সাথে বসবেন, একটু মনোযোগে শুনবেন, আর না হইলে নিজের ক্ষেত শ্বাস করব। দেখনি আপনার এলাকা যার যার ক্ষেত চাষ করব, মনে একটু ধৈর্যের সাথে বসবেন, মেহেরবানি করে মনোযোগে শুনবেন। সূরা শুরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু,
দলাদলি করবে করিও না, দিন কায়েম করো, দলাদলি করিও না, মানে ঐক্যবদ্ধ ভাবে দিন কায়েম। মুমিন মুসলমানেরা তোমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর দিন কায়েম করো। গুড়ার দিন দিন ওই বুঝে না, কায়েমের লাগি জানা। এতক্ষণে আমি আপনাদেরকে দিন বুঝাইতে পারলাম না? কটা এলিমের নাম? একটা এলিমের নাম ইলমে আকাইদ, এটা আমার দিন, রাসূল বলেছেন। একটা ইলমের নাম ইলমে ফিকহ, এটা আমার দিন, রাসূল বলেছেন। একটা ইলমের নাম ইলমে তাজকিয়া, এটা আমার দিন, রাসূল বলেছেন। আজকের থেকে আমরা কোন মুসলমান জীবনে কোনোদিন যেন ভুলে না যাই, তিন প্রকার এলিমকে রাসূল আমার দিন বলেছেন। কোরআনের যত আয়াতে দিন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, সবগুলি এই তিন প্রকারের কোনো না কোনো এক প্রকার। ভুলে যাবেন তিনটা এলিমের নাম যে আমাদের দিন। একটা এলিমের নাম ইলমে আকাইদ, একটা এলিমের নাম ইলমে ফিকহ, একটা এলিমের নাম ইলমে তাজকিয়া। এই তিনটা এলিমের নাম আমার দিন। এরপরে আল্লাহ রাসূল বলেন, এইগুলি পালন করার মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও। মর্ম কি? মর্ম হইল ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহর সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। ফিতনাবাজ ইলমে আকাইদের সিদ্ধান্ত মানে না, খালি কয় আল্লাহ কইছে দিন কায়েম করো। ফিতনাবাজ ইলমে ফিকহর সিদ্ধান্ত মানে না, চিৎকার দিয়া কয় দিন কায়েম করো। ফিতনাবাজ ইলমে তাজকিয়াকে বেদাত বলে, আর চিৎকার করে কয় আল্লাহ বলছেন দিন কায়েম করো। গুড়ার দিন বুঝছস? আল্লাহ দিন কারে কয়? দিন কায়েম কারে কয়? সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু, দলাদলি করো না, ঐক্যবদ্ধভাবে দিন কায়েম করো। ভুলে যাবেন না, সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন দলাদলি করব না, আমরা ঐক্যবদ্ধভাবে দিন কায়েম করব। মর্ম কি দাঁড়াইলো এতক্ষণের আলোচনায়? ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহর সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। এবার বলেন, আল্লাহ শুধু ঐক্যবদ্ধ হও বলেছেন না ঐক্যবদ্ধ হওয়ার কোন ঠিকানাও বলে দিয়েছেন? ঠিকানাটার নাম কি? ঠিকানাটার নাম হইল আল্লাহর দিন। আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আর আল্লাহর দিন হইল, রাসূল বলেন, তিনটা এলিমের নাম। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহর সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। এখন আমি তিন প্রকার এলিমের তিনটা উদাহরণ দেব, যেন আপনারা বুঝতে পারেন। আপনারা দিন কায়েমের স্লোগান দেন, তিন এলিমের সিদ্ধান্ত মেনে না না মেনে, মেনে না না মেনে উদাহরণ দিলে পরে বুঝবেন। আমি উদাহরণ দিচ্ছি, ভালো রকম বুঝুন, জব করে দিবেন। ইলমে আকাইদের যত সিদ্ধান্ত আছে, এর মধ্যে একটা সিদ্ধান্ত হলো সমস্ত নবী বেগুনা। সমস্ত নবী বেগুনা। এমনভাবে আল্লাহ কোরআনে বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না। যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে। কোন নবীর ব্যতিক্রম কথা বলেছেন না সার্বজনীন বিধান? আল্লাহ সমস্ত নবীর বেলায় সার্বজনীন মূলনীতি বর্ণনা করে বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। আর আপনি বলেন আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া আল্লাহর বিধান লঙ্ঘন কইরা গুনাহগার হইছে। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিলেন না লঙ্ঘন করলেন? আপনার মুখে দিন কায়েমের স্লোগান দিন নিয়া মস্তানি ছাড়া আর কিছু নয়। আমার কথা বুঝেন আপনারা? তাহলে আদম কি জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন না? খাওয়ার দ্বারা কি আল্লাহর নিষেধ পালন হইল না লঙ্ঘন হইল? লঙ্ঘন হইল। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। আদম বেগুনা রইল কই? এগুলি চাপাবাজি, এগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের সিদ্ধান্ত নয়, ইলমে আকাইদের সিদ্ধান্ত নয়, চাপাবাজি। দলিল এক জিনিস আর চাপাবাজি আরেক জিনিস। দলিল এক জিনিস আর চাপাবাজি আরেক জিনিস। আপনারা চাপাবাজি শিক্ষা দেওয়ার জন্য আসেনি, আমি একটু দলিল কই শুনে। মানুষের কোন কাজের দ্বারা সওয়াব হয়, কোন কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে।
জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, নয়। কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। বলুন তো, দুনিয়াতে যদি একটা পুরুষ 4টা বউ রাখে, হারাম হবে না হালাল? হালাল। 72টা বউ যদি রাখে হারাম। 4-এর বেশি বউ রাখলে হারাম হইব কিনা, গুনাহ হইব কিনা? রাসূল বলেন জান্নাতে কমপক্ষে এক একটা পুরুষে 72টা বউ রাখবে। কই গেল তোমার হারাম, কই গেল তোমার গুনাহ? উদাহরণ বুঝে থাকলে এবার বলুন, কোন কাজে গুনাহ হয়, কোন কাজে সওয়াব হয়? জান্নাতি জীবনে না দুনিয়ার জীবনে? জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহের কোনো সম্পর্ক নাই। তুই বেটা গুড়ার ডিম কোরআন শিখছস, গুড়ার ডিম নবী চিনছস, কোন গুড়ার ডিম না, দিন কায়েম। গুড়ার দিন চিনস না, গুড়ার ডিম খালি খস দিন কায়েম করি। গুড়ার ডিম যেন দিন কারে কয়। এই গেল আদমের নিষিদ্ধ গাছের, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এক ব্যাখ্যা। আরো ব্যাখ্যা আছে, এ সব এক ব্যাপারে সব ব্যাখ্যা বলতে থাকলে আমার সময় ফুরিয়ে দিব, সব কথা কইয়া শেষ করতে পারবো না। একটা উদাহরণের দ্বারা বুঝলেন তো, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া কি গুনাহ ছিল? গুনাহ ছিল। যেমন ভাবে ভবিষ্যতে একটা মুমিন মুসলমান জান্নাতে 72টা বউ রাখা গুনাহ না, ঠিক তেমনি ভাবে অতীতে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ না। গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ইলমে আকাইদের সিদ্ধান্ত, নবীগণ বেগুনাহ। তুমি গুনাহগার কও, তুমি গুনাহগার মনে করো, তুমি গুনাহগার বলে প্রচার করো, তুমি ইলমে আকাইদের সিদ্ধান্ত মানো না, তুমি দিন কায়েম করবা দূরের কথা, গুড়ার দিন দিন তুমি চিনোই না। রাসূল বলছেন এই 3টা ইলমের নাম দিন। তুই বেটা একটা ইলমই মানস না, চিনস না, তুই দিন ওই চিনস না, কায়েম করবে কোন গুড়ার দিন? ইলমে আকাইদের আরেকটা সিদ্ধান্ত আছে, সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। ইলমে আকাইদের সিদ্ধান্ত, নবীগণ বেগুনাহ, এটা যেমন ইলমে আকাইদের সিদ্ধান্ত, তেমনি ভাবে ইলমে আকাইদের আরেকটা সিদ্ধান্ত কি? সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। সমালোচনা কারে কয়? দোষীরে দোষী সাব্যস্ত করা। দোষীকে দোষী সাব্যস্ত করার নাম সমালোচনা। সাহাবায়ে কেরাম কি জীবনে কেউ কোনো দোষ করছেন না? তাহলে সমালোচনা হারাম হবে কেন? সাফাবাজেরা প্রশ্ন করে, যারা দলিল খুঁজে এরা প্রশ্ন করে না, যারা চাপাবাজি করে এরা প্রশ্ন করে। আদম কি জান্নাতে আল্লাহর নিষেধ লঙ্ঘন করছিলেন না? গুনাহগার হবেন না কেন? এটা দলিল না চাপাবাজি? সাহাবায়ে কেরাম কি জীবনে কোনোদিন অপরাধ করেননি? সমালোচনা দোষের কথা বললে হারাম হবে কেন? এটা দলিল না চাপাবাজি? এবার দলিল শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার কাছে আস্তে কথা বলেন। আপনারা কেউ বলতে পারেন নবীর কাছে গেলে আস্তে কথা বলতো কারা? আবু জাহাল নবীর কাছে গিয়েছে কিন্তু আস্তে কথা বলেনি। আবু লাহাব নবীর কাছে গিয়েছে, আস্তে কথা বলেনি। বেঈমান কাফিরেরা নবীর কাছে গিয়েছে, আস্তে কথা বলেনি। বর্তমান দুনিয়ার মুমিন মুসলমান আমরা যারা, আমরা নবীর দুনিয়ার থেকে বিদায় হওয়ার কাছে নবীর কাছে যাইতেই পারিনি। নবীর কাছে গিয়েছেন ইমানদার অবস্থায়, আর আস্তে কথা বলেছেন তারা হলেন একমাত্র সাহাবায়ে কেরাম। তাহলে সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ তাদের আলোচনা শুরু করলেন, সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন, রাসূলের দরবারে যারা আস্তে কথা বলে এদের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। এদের অতীত জীবনে যত ভুল ত্রুটি গুনাহ খাতা হয়ে গিয়েছিল,
আল্লাহ এবং আল্লাহর রাসূল শুধরিয়ে দেওয়ার কারণে তারা পরিপূর্ণভাবে নিজেদেরকে সংশোধন করে নিয়েছেন। তাদের সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন লাহুম মাগফিরাতুন লাহুম মাগফিরাতুন। আমার নবীর সাহাবাদের অতীত জীবনের সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ। তওবা না করার কারণে না তওবা করে ছেড়ে দেওয়ার কারণে? এবার আরেকটা হাদিস শুনেন, রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। কোন লোক, কোন মুমিন মুসলমান অতীত জীবনের গুনাহ যদি যথারীতি তওবা করে ছেড়ে দেয়, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিয়ে আবার বেগুনাহ বানাইয়া দেয়। তাহলে সাহাবাগণ গুনার উপর অটল থেকে কবরে গেছেন, না সব গুনাহ মাফ করার দ্বারা বেগুনাহ হয়ে কবরে গেছেন? এবার বলেন, বেগুনার সমালোচনা হালাল হওয়া উচিত না হারাম? আগের গুনাহ, যার দরবারের গুনাহ ছিল তার দরবারে সংশোধন হয়েছেন, যার দরবারে গুনাহ ছিল তিনি ক্ষমার ঘোষণা দিয়েছেন। তুই বেটা মাফ না করনে ওয়ালা কেডা রে? আল্লাহর দরবারে গুনাহ ছিল, আল্লাহ সংশোধন করছেন, তারা সংশোধন হয়ে গেছেন। যার দরবারে গুনাহ ছিল তিনি মাফ করে দিয়েছেন, তুমি সমালোচনা করনে ওয়ালা কে? এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এই সমস্ত আয়াত এবং হাদিসের দলিল দ্বারা সাব্যস্ত ইলমে আকাইদের সিদ্ধান্ত, সাহাবাদের সমালোচনা করা হারাম। সাহাবাদের সমালোচনা করা। এখন তুমি যদি সাহাবাদের সমালোচনারে হারাম মনে না করো, আর দিন কায়েমের আন্দোলন করো, কি কোন গুড়ার দিন কায়েমের আন্দোলন করো? ইলমে আকাইদের সিদ্ধান্ত মানো না, তোমার মুখে এই দিন কায়েমের স্লোগান হাস্যকর। দিন কায়েমের স্লোগান কি কিরকম? হাস্যকর। গেল ইলমে ফিকহ, ইলমে আকাইদের দুইটা উদাহরণ। এবার ইলমে ফিকহর দুইটা উদাহরণ দেব, যেন আপনারা বুঝতে পারেন ইলমে ফিকহর সিদ্ধান্ত মেনে নিয়ে দিন কায়েমের আন্দোলন করেন, না ইলমে ফিকহ লঙ্ঘন করে দিন কায়েমের আন্দোলন করেন। জানি না, আমি আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দান করছে সর্বশক্তি নিয়ে ফিরে আপনাদেরকে সহজ করে বুঝাবার চেষ্টা করছি। জানি না আপনারা বুঝতে পারতেছেন। বুঝেন কি? দুইটা উদাহরণ দিলাম। ইলমে আকাইদের সিদ্ধান্ত যদি মানেন না, আপনার মুখে একামতে দিনের আন্দোলনের দাবি, এটা জাতির সাথে দুঃখাবাদী ছাড়া আর কিছু নয়। এবার ইলমে ফিকহর সিদ্ধান্ত দুই একটা উদাহরণ দিচ্ছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফুল লুহা, এর মর্মার্থ হলো দাড়ি লম্বা করো। এই জন্য ইলমে ফিকহর সিদ্ধান্ত হলো কমপক্ষে এক মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি লম্বা না করলে, মুষ্টির ভিতরে দাড়ি কাটলে, ছাটলে, মুন্ডন করলে হারাম। মুষ্টির ভিতরে দাড়ি কাটা হারাম। ইলমে ফিকহর সিদ্ধান্ত বুঝে থাকে বলুন, ইলমে ফিকহর দাড়ি সম্পর্কে ইলমে ফিকহর সিদ্ধান্ত কি? মুষ্টির ভিতরে দাড়ি কাটা হারাম। বাকি কথা পরে বলবো। এখানে আমার একটা কথা আছে ব্যক্তিগত, এটা আয়াতের তাফসীরও না, হাদিসের ব্যাখ্যাও না, আমার ব্যক্তিগত কথা। আপনাদের পছন্দ হইলে গ্রহণ করবেন, আর পছন্দ না হইলে বাড়ি যাওয়ার সময় আমার পকেটও দিয়ে দিবেন। আমার একটা কথা আছে এখানে বলতে চাই, সেটা হলো আমাদের সমাজে ব্যাপকভাবে যে মুসলমান মুখে দাঁড়িয়ে রাখে না, এদের ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে। কি কইছি? কুধারণা কইছি না সুধারণা? আমাদের সমাজে ব্যাপকভাবে যে সমস্ত মুসলমান মুষ্টির ভিতরে দাড়ি কাটে, এদের ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে। এই সুধারণা ঠিক না বেঠিক আপনারা আমার কথার শেষে বলবেন, বুঝলে পরে বলবেন যে আমার ধারণাটা ঠিক না বেঠিক। দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত একজন নবীন আলেম, নাম তার মৌলানা ইয়াসির নদীম। মৌলানা ইয়াসির নদীম
বিশ্ব পরিস্থিতি সম্পর্কে একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থটার নাম হলো গ্লোবালাইজেশন অফ ইসলাম। সেই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটা বক্তব্যের উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তব্যে বুশ বলেছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই, সারা দুনিয়ার সমস্ত মহিলাদের চেহারাকে আমি পর্দামুক্ত অবস্থায় দেখতে চাই। কার বক্তৃতা? বুশের। বুশের সমস্ত পুরুষের চেহারা কি মুক্ত দেখতে চায়? দাড়ি মুক্ত দেখতে চায়। সমস্ত মহিলাদের চেহারা কি মুক্ত দেখতে চায়? নেকাব মুক্ত দেখতে চায়, পর্দা মুক্ত দেখতে চায়, হিজাব মুক্ত দেখতে চায়। তাহলে আমাদের সমাজে যত মুসলমানের মুখে দাড়ি কম, এক মুষ্টির ভিতরে কাটা অথবা মুন্ডানো, এরা কি বুশের বক্তব্যটা শুনেছিলেন? সেই গ্রন্থ পড়েছিলেন? কাজে আপনাদের ব্যাপারে আমার একটা সুধারণা হইল, আপনারা দাড়ি কাটেন বুশের বক্তব্যের কারণে নয়, বুশের বক্তব্যের খবরও জানেন না আপনারা। ঠিক আছে নি? এখন বলেন ঠিক না বেটি? আপনাদের সম্পর্কে আমার ধারণাটা ঠিক আছে? বুশের বক্তব্য শুনে দাড়ি মুন্ডাইছেন না? আপনারা কেন দাড়ি মুন্ডালেন এই ব্যাপারে আমার ধারণা হলো, আপনারা বুশের বক্তৃতার কারণে দাড়ি মুন্ডাইছেন না, আপনারা দাড়ি মুন্ডাইছেন পরিবেশগত কারণে। বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে? পরিবেশগত কারণে দেখা, যে স্কুলে পড়তে গেছে দেখে অন্য ছাত্ররা দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যে বাজারে দোকানদারি করতে গেছে দেখে অন্য দোকানদারে দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যে অফিসে চাকরি করতে গেছে দেখে অন্য অফিসারে দাড়ি রাখে না, সেও রাখে না। এটা দাড়ি রাখে না বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে? আপনাদের সম্পর্কে এইটা হলো আমার একটা সুধারণা। আপনারা যারা দাড়ি রাখেন না, বুশের বক্তৃতার কারণে নয়, পরিবেশগত কারণ। এবার বলেন আমার ধারণা ঠিক আছে কি? আপনাদের ব্যাপারে আমার আর একটা সুধারণা আছে। সেটা হলো, আমার নবী বলেছেন দাড়ি লম্বা করো, বুশে বলেছে ফেলে দাও। এর মানে হলো আমার নবী আমারকে লম্বা দাড়ি দেখতে পছন্দ করেন, বুশে আমার দাড়ি মুক্ত দেখতে পছন্দ করে। কাজেই পরকালে যদি আল্লাহর দরবারে নবীর শাফাআত পাইতে হয়, তাহলে বুশের পছন্দ মতো চেহারাটাকে সাজালে হবে না, আমার নবীর পছন্দ মতো চেহারাটাকে সাজাতে হবে। এই কথা যে দিন আপনারা বুঝবেন, সেই দিন আপনাদেরকে ওয়াজ নসিহত লাগবে না, নবীর শাফাআতের আশায় এই দাড়ি লম্বা করবেন, আমার ধারণা। এটা হলো আপনাদের ব্যাপারে আমার 2 নম্বরের সুধারণা না কুধারণা। বলেন এখানে যত দাড়ি মুন্ডান দাড়ি কাটা মুসলমান ভাইয়েরা বসা আছেন, আপনাদের ব্যাপারে আমার 2টা কুধারণা আছে বলেছি না সুধারণা? একটা সুধারণা হইলো আপনারা বুশের বক্তৃতার কারণে দাড়ি কাটেন না, আপনারা দাড়ি কাটেন পরিবেশগত কারণে। আরেকটা সুধারণা হলো, যেদিন আপনি বুঝবেন যে আমার দাড়ি কাটা চেহারা বুশে পছন্দ করে আর আমার লম্বা দাড়ির চেহারা আমার নবী পছন্দ করেন, কাজী হাসরের মাঠে নবীর শাফাআত যদি পাইতে হয়, বুশের পছন্দ মতো চেহারা নয়, নবীর পছন্দ মতো চেহারা নিয়ে দাঁড়াতে হবে। এই কথা যেদিন বুঝবেন, এদিন আপনাকে ওয়াজ করতে হবে না, নবীর মহব্বতেই দাড়ি লম্বা করবেন। কিন্তু যে কারণেই দাড়ি কেটে থাকেন, দাড়ি কাটা হারাম, এটা তো এই নেফাকার সিদ্ধান্ত। আপনি যদি বলেন আমি দিন কায়েমের আন্দোলন করি, আমাদের চেহারার দিন গেল কোথায়? আমি বুঝাইতে পারলাম? আমাদের চেহারায় দিন কায়েম করতে পারেন না, যেখানে দিন কায়েম করলে বুশের বাফেও বাধা দিতে পারবে না। আর সারা দেশে আপনি দিন কায়েম করবেন, নামটা লইলেই যেখানে সারা দুনিয়ার সমস্ত বেঈমানেরা একসাথে আফগানিস্তানের মতো হামলা করবে, একসাথে কাশ্মীরের মতো হামলা করবে, একসাথে ইরাকের মতো হামলা করবে, একসাথে ফিলিস্তিনের মতো হামলা করবে, ওইখানে গিয়ে তোমার মতো বাহাদুর দিন কায়েম করবা, যে চেহারার মধ্যে দিন কায়েম করলে কোনো দুশ্মন হামলা করতে আসবে না, এখানেই তুমি দিন কায়েম করতে ব্যর্থ। ইলমে ফিকহের একটা সিদ্ধান্ত, মুষ্টির ভিতরে দাড়ি কাটা হারাম। আমি যদি মুষ্টির ভিতরে দাড়ি কাটি আর বলি আমি দিন কায়েমের আন্দোলন করি, ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে না না মেনে? দিন কোন গুড়ার দিন বুঝো, আর কোথায় কায়েম করবা তুমি? আরেকটা উদাহরণ দেব।
ইলমে ফিকহের আরেকটা সিদ্ধান্ত হলো গায়ের পোশাক, যে সমস্ত পোশাক পরলে নিচের দিকে ঝুলে থাকে, যে সমস্ত পোশাক পরলে নিচের দিকে, যেমন মৌজা। হ্যাঁ, একজনে না বলছে, আপনারা কি কেউ মোজা পরেন না? মোজা পরলে নিচের দিকে ঝুলে থাকে না? না, তাহলে মোজার কথা না। যেসব পোশাক পরলে নিচের দিকে ঝুলে থাকে এইগুলি গিরা পর্যন্ত ঝুলাইয়া পরা হারাম, ইলমে ফিকহের সিদ্ধান্ত। পায়ের গিরা পর্যন্ত ঝুলন্ত পোশাক পরা হারাম, ইলমে ফিকহের সিদ্ধান্ত। আপনার লুঙ্গি যদি পায়ের গিরা পর্যন্ত ঝুলন্ত থাকে, আপনার পাজামা যদি পায়ের গিরা পর্যন্ত ঝুলন্ত থাকে, আপনার প্যান্ট যদি পায়ের গিরা পর্যন্ত ঝুলন্ত থাকে, আপনার লম্বা জুব্বা যদি পায়ের গিরা পর্যন্ত ঝুলন্ত থাকে, আপনি ইলমে ফিকহের সিদ্ধান্ত মানলেন না লঙ্ঘন করলেন? দিন কায়েম শব্দ আপনার মুখে শোভা পায় না, দিন দিল্লির লাড্ডু না কিন্না গিল্লা লেগেই হয়। তাহলে সূরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন তোমরা ঐক্যবদ্ধভাবে দিন কায়েম করো, এর মর্ম হলো ঐক্যবদ্ধভাবে ইলমে আকাইদের সিদ্ধান্ত লঙ্ঘন করো না পালন করো। ঐক্যবদ্ধভাবে দিন কায়েম করো মানে তোমরা ঐক্যবদ্ধভাবে ইলমে ফিকহের সিদ্ধান্ত লঙ্ঘন করো না পালন করো। এছাড়া ইসলামী ঐক্যে, মুসলমানদের ঐক্যের দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম দুনিয়াতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে যেমন ভাবে ঐক্যবদ্ধ হওয়ার হুকুম দিয়েছেন, তেমনি ভাবে ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম চিহ্নিত দিক করে দিয়েছেন, সেটা হলো আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া। আর হাদিস শরীফে রাসূল পরিষ্কার করে দিয়েছেন তিনটা ইলমের নাম দিন। একটা ইলমে আকাইদ, এটার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। আর একটা হইল ইলমে ফিকহ, এর সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। আর একটা ইলমের নাম ইলমে তাজকিয়া, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। এবার ইলমে তাজকিয়ার একটা সিদ্ধান্তের উদাহরণ দেব, কিছুটা কঠিন তো হইবই। যে আলোচনা ব্যাপকভাবে সমাজে হয় না, যেসব আলোচনা সঠিকভাবে বলতে না পারলে, সামান্য ব্যতিক্রম হইলে মুসলমানের ইমান নিয়ে টান পড়বে, এই ভয়ে আলেমগণ সচরাচর যেসব আলেম করেন না, এমন কঠিন আলোচনা কিছুটা তো কঠিন হইবই। এই জন্য আমি চেষ্টা করতেছি সাধ্য মতো, আল্লাহ আমাকে যত ক্ষমতা দিয়েছে সর্ব ক্ষমতা নিয়ে সহজ করে বুঝাবার জন্য। আর আপনারা সাধ্য মতো মনোযোগ সহকারে শুনবেন। এবার ইলমে তাজকিয়ার একটা সিদ্ধান্তের উদাহরণ দেব, দেখবেন সিদ্ধান্ত আপনি মানেন কিনা। যদি মানেন তাহলে ঐক্য আপনার জন্যই আল্লাহ ঐক্যের প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। আর যদি দেখা যায় ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত আপনি মানেন না, আপনার মুখে একামতে দ্বীনের স্লোগান শোভা পায় না, প্রতারণা ছাড়া আর কিছু নয়। ইলমে তাজকিয়া কাকে বলে বলতে পারেন কেউ? আল্লাহর যেসব বিধান পালন করতে হয় অন্তরের দ্বারা, এগুলি জানার না খুব কঠিন, খুব কঠিন। আল্লাহর যেসব বিধান বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা, পালন করতে হয় অন্তরের দ্বারা, এসব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। একটা উদাহরণ দিয়ে শুনেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল, রাজকীয় ভাবে সুসজ্জিত খাস কামরা। সেই কামরায় ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার তৃতীয় কোনো মানুষ ছিল না। সেখানে ইউসুফ ঢুকে দেখলেন কামরার এক পাশে জুলাইখা কোন একটা কিছু পর্দা দ্বারা ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার এক পাশে পর্দা দিয়ে কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছে। ওকাজা বহল কিতাব দেখিয়া রাখছে। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তুই তো এটার পূজা ওই খরচ দেখিয়া রাখলে কেন? কই, এখন আমি তোর সাথে জিনা করব, পূজার মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য দেখিয়া রাখছে। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তোর মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে? যে কারণে এটা দেখিয়া রাখছ আমার সাথে জিনা করতে? হয় না, এটারে ডাকলেও দেখে না, সামনে করলেও দেখে না। ঠিক কি কথা? ইউসুফ বললেন যে এটারে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, যারা ডাকার কি দরকার ছিল এটার সামনেই জিনা করতে? কয়, যদিও আমার মূর্তির সামনে জিনা করলেও দেখে না,
কিন্তু যে কারিগর মূর্তিটাকে বানাইছে চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। এই কথাটারে বাংলা, এই কথাটারে আমরা সিলেটি ভাষায় হয় যেমন বোঝা যায় চাই থাকছে, আসই চাই থাকছে না বোঝা যায়। এইটার কারণে আমার লজ্জা হয়। যে কারিগরে মূর্তিটা বানাইছে সে মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে, এই ভঙ্গিটার কারণে এটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই জুলেখা, তোর মূর্তি আসলে দেখে না, শুধু চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, এই কারণে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, তাহলে আমার আল্লাহ যে আসলেই দেখে সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? বলেন, আমার আল্লাহ আসলেই দেখে, তার সামনে আমি কোন সাহসে গুনার কাজ করি? এই রকম ভয় চেহারার দ্বারা হয়, নাকের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা হয় না, অন্তরের দ্বারা হয়। সুতরাং আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এমন বিধান জানার নাম ইলমে তাজকিয়া। ক্লিয়ার হয়েছে বিষয়? আরেকটা উদাহরণ দেব। কোন কোন কিতাবের বিবরণ মতে হযরত উমরের গঠন, কোন কোন কিতাবের বিবরণ মতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমার গঠন। যারই হযরত উমর মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কোথাও সাথে খাওয়ার মতো কিছু নাই, মরুভূমির রাস্তা, মানে 10 মাইল 20 মাইল 50 মাইল রাস্তায়, এর ভিতরে বাড়িঘর নাই, দোকানপাট নাই, খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নেই। খিদার জ্বালায় খলিফা উমরের কষ্ট হইতেছিল। এমত অবস্থায় খলিফা উমর দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে, সে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করলো। খলিফা উমর সেই রাখাল ছেলের কাছে গিয়ে বললেন, দেখলাম তুমি একটা দুধের ছাগল দোহন করে দুধ পান করেছো, আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও। ওই রাখাল ছেলে খলিফা উমরকে দেখেনি, কোনোদিন চিনতে পারেনি, মনে করেছে মুসাফির। তাই রাখাল ছেলে বলল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতন ভুগি চাকর। আমাকে মাস শেষে মালিক যে নগদ টাকা দিবে সেটাও আমার বেতন। রাখালি করার সময় ফেটে খিদা লাগলে মালিকের একটা দুধের ছাগল দোহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতন ভুগি চাকর না, কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা ওমর ভাবলেন, আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে দে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এত বড় আমার আমানতদার, এতেই আমার আত্মাটা তুষ্ট। তবে আমানতদারির কারণে না করলো নাকি আমাকে ধোঁকা দেওয়ার জন্য না করলো, তাকে পরীক্ষা করতে হবে। এবার খলিফা ওমর রাখাল ছেলের সততা পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, একটা ছাগলের দুধ যদি আমাকে বিনামূল্যে না দাও, একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও, এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে যে এক্ষুনি আমি ছাগলটা কিনে নিয়ে দুধ দোহন করে পান করবো, আমার খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে, মালিক তোমাকে যা বেতন দেবার তো দিবেই, আর একটা ছাগলের মূল্য আমার কাছ থেকে যা পাইলে তুমি যা পাইলে বেতনের অতিরিক্ত। কথা শুনে আমার রাখাল ছেলে মুসাফির লোকটারে জিজ্ঞাসা করে, এত আর খলিফা উমর ছিল না, মুসাফির লোকটারে জিজ্ঞাসা করে, ভাই মুসাফির ভাই, তোমার কথা মতো একটা ছাগল তোমার কাছে বিক্রি করিয়া পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, মালিকে যখন গনে দেখবে ছাগল পালের মধ্যে ছাগল একটা কম, আমার তো জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেব? মুসাফির লোকটা রাখাল ছেলেরে কইল, মালিক রে কইয়া ছাগল একটা বাঘে দুইটা নিয়ে গেছে, বাঘের ছাগল দুইটা নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার ক্ষমতা নাই, কাজে তোমার বিরুদ্ধে কোনো বিচার হবে দূরের কথা, অভিযোগ দেওয়ার কোনো সুযোগ থাকবে না মালিকের। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে মুসাফির লোকটার উপর আর মতো খেপছে, সেটার মতো শেখছে। এই বেটা মুসাফির, তারা আমার একটা কথা শুনে যা, আমি আমার মালিকের নিঃশর্ত চাকর, আমি যদি একটা ছাগল তোর কাছে বিক্রি করে পয়সাটা আত্মসাৎ করে ফেলি, মালিকের জীবনে কোনোদিন জিজ্ঞাসা করবে না ছাগলটা কি করছো, যদি আমি বলি ছাগল আগে দিকে নিয়ে গেছে, আমার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ দিবে না। কিন্তু আল্লাহ তো দেখতেছে ঘটনাটা, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন মালিকের ছাগলটা কি করছি, তখন কি জবাব দিব সেই কথা বল। গুনার সময় আল্লাহর কাছে কি জবাব দিব? কোনো কি নাকে পেটে যাবে, কোনো গুনার কাজের সুযোগ পাইলে শেষ বিচার দিন আল্লাহর কাছে কি জবাব দিব? এই বই চোখে পেটে যাবে, না কানে পেটে যাবে, না মাথায় লাগে, না পায়ে লাগে, না হাতে লাগে, না কপালে লাগে, না অন্তরে লাগে। আল্লাহকে ভয় করো, শেষ বিচারের হিসাব নিকাশের ভয় করো, যে আল্লাহর বিধান
কথা, এটা হলো ইলমে তাজকিয়ার বিষয়। কোন ইলমের বিষয়? এই ইলমে তাজকিয়ার যত সিদ্ধান্ত, এর মধ্যে একটা সিদ্ধান্ত হইল মনের মধ্যে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি দিব। কোন রকমের অপকর্ম করলে, কোন রকমের দুর্নীতি করলে, কোন রকমের জালিয়াতি করলে, কোন রকমের দুষ্কৃতিবাদী করলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, মদ খাইলে, গাঞ্জা খাইলে, কোন রকমের অপকর্ম করলে দুনিয়ার কোন মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি দিব। এই ভয়, পাপের সব সুযোগ আসলে পরে এই ভয় অন্তরে জাগ্রত হতে হবে, যা ফরজ, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত। হারাম কাজের সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জব দিব, এই ভয় অন্তরে জাগা ফরজ। এটা ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত। চুরির সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জব দিব, এই ভয় অন্তরে জাগা ফরজ। ডাকাতির সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জব দিব, এই ভয় অন্তরে জাগা ফরজ। সুদ খাওয়ার সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জব দিব, এই ভয় অন্তরে জাগা ফরজ। ঘুষ খাওয়ার সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জব দিব, এই ভয় অন্তরে জাগা ফরজ। জিনা করার সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জব দিব, এই ভয় অন্তরে জাগা ফরজ। এটা ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত। সুতরাং ইলমে তাজকিয়ার চর্চা করা ফরজ। ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত। ইলমে তাজকিয়ারে যদি বেদাত বলে, হে দিন কায়েমের নামে কি গুরার দিন কায়েম করে। এবার বলেন ইলমে তাজকিয়া বেদাত না ফরজ? ইলমে তাজকিয়া ফরজ। মনকে এইরকম প্রস্তুত করে নেওয়া যে গুনার কাজটা যে করবো আমি আল্লাহর কাছে কি জবাব দেব। ইউসুফ আল ইসলামের মতো, খলিফা উমরের দেশে রাহাল ছেলের মতো গুনাটা যে করবো আল্লাহর কাছে কি জবাব দিব, এইরকম কি জবাব দিব এই কথার ভয় মনে জাগ্রত করা ফরজ। ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত। সুতরাং তুমি যদি ইলমে তাজকিয়াকে বিদআত বলো, তুমি যদি ইলমুল ইহসানকে বিদআত বলো, তুমি যদি ইলমে তাসাউফকে বিদআত বলো, তুমি দিন কি গুরার দিন বুঝো আর কায়েম কি গুরার দিন করবা। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি। এর মর্ম হলো ইলমে, তিনটা ইলমের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হও। তিন ইলমের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হও। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামী ঐক্য চিনার, ইসলামী ঐক্য বুঝার, ইসলামী ঐক্যবদ্ধ হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অলিউরি সাহেব দোয়া করবা, দোয়া করবা। আমি এখানে দোয়া করতে সভাপতি অলিউরি সাহেব দোয়া কর ফরমাইবা। আর দোয়ার আগ কেন 5 মিনিট আমরা ওই যে পিন্ডাল আমরা দেখি, আর যে সুন্দর পিন্ডাল, জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে যে ব্যক্তি